নাটকের একদম শুরুতেই দেখা যায় একটি গোপন ভিডিও ফাঁস হয়েছে। সেই ভিডিওর ওপর ভিত্তি করে এসপি শাফিউল রাজ দাবি করে যে শহরের প্রভাবশালী ব্যক্তিত্ব শেহজাদ চৌধুরী ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত। এরপর পুলিশ বাহিনী শেহজাদ চৌধুরীকে গ্রেফতার করতে তার বিশাল বাড়িতে অভিযান চালায়। শেহজাদের পরিবারের সদস্যরা পুলিশকে আটকানোর চেষ্টা করলেও এসপি শাফিউল ওয়ারেন্ট দেখিয়ে ভেতরে প্রবেশ করে। শেহজাদ চৌধুরীর ঘরে ঢুকে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তাদের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। পুলিশ অফিসার তাকে ব্যঙ্গ করে বলে যে খাঁচায় বন্দী হলে বাঘও বিড়াল হয়ে যায়, কিন্তু শেহজাদ তাকে স্পষ্ট জানিয়ে দেয় বাঘ সবসময় বাঘ থাকে। সে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে ২৪ থেকে ৪৮ ঘণ্টার বেশি তাকে কারাগারে আটকে রাখার ক্ষমতা কারও নেই। পুলিশ তাকে গাড়ি ছাড়া রাস্তায় হাঁটিয়ে সাধারণ মানুষের সামনে অপমান করে থানায় নিয়ে যায়। তবে শেহজাদ চৌধুরীকে সাধারণ মানুষ অপরাধী মনে করে না। শহরের সাধারণ ও গরিব মানুষজন বলাবলি করতে থাকে যে শেহজাদ কোনো ব্যাংক ডাকাত নয়, সে বরং গরিব ও অসহায় মানুষদের সাহায্য করে এবং একটি জালিয়াত ব্যাংকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল দেখেই তাকে ফাঁসানো হচ্ছে। একই সময়ে গল্পের অন্য একটি অংশে দেখা যায় স্বাস্থ্যমন্ত্রীর এক বিশ্বস্ত লোক মানিকলাল মন্ত্রীকে ফোনে জানায় যে তাদের একটি বড় অপকর্ম ধ্বংস হয়ে গেছে। মন্ত্রী এবং তার লোকজন ছোট ছোট শিশুদের হাত পা কেটে রাস্তায় ভিক্ষা করানোর ব্যবসা চালাত। শেহজাদ চৌধুরী এই শিশুদের উদ্ধার করে এবং সেই পুরো গ্যাংকে গুড়িয়ে দিয়ে মন্ত্রীকে শেষ সতর্কবার্তা দেয়। এতে মন্ত্রী ও তার লোকজন মারাত্মক ভীতি ও চিন্তায় পড়ে যায়। থানায় বন্দী থাকা অবস্থায়ও শেহজাদ চৌধুরী তার ব্যক্তিত্ব ও প্রভাব বজায় রাখে। এসপি শাফিউল রাজ তাকে বিভিন্নভাবে অপমান ও চাপ দেওয়ার চেষ্টা করলেও সে বিন্দুমাত্র বিচলিত হয় না। ১২ ঘণ্টা পার হওয়ার পর হঠাৎ এসপির ফোনে ওপর মহলের একটি কল আসে। ফোনটি ছিল খোদ স্বাস্থ্যমন্ত্রীর। শেহজাদের ওপর আর চাপ